বন্ধু একে শেষ করে দিয়েছিলেন ৭১ সালে। এরা অনেকে পাকিস্তানে পালিয়ে গিয়েছিল, অনেকে চৌধুরী মঈনুদ্দিনের মতো অন্যান্য দেশে পালিয়ে গিয়েছিল। কিন্তু ১৯৭৫ সালে সেই রাজাকারদের শিরোমণি খুনি জিয়াউর রহমান ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে এই সব রাজাকারের বংশধরদের এবং রাজাকারদের আবার দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের রাজনীতিতে তাদের স্থায়িত্ব দিয়েছিল। শুধু তাই নয়, এই খুনি জিয়াউর রহমান হাজার হাজার মুক্তিযুদ্ধের মানুষ, মুক্তিযুদ্ধ সৈনিক, বিমান কর্মকর্তা এদের হত্যা করেছে। কারণ খুনি জিয়ার উদ্দেশ্য ছিল বাংলাদেশকে আবার পাকিস্তানে পরিণত করা, এবং তার সাথে মিলেছিল সেই সময় যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ছিল, মুসলিম লীগ, নিজামে ইসলাম, জামাতে ইসলাম, জাদু মিয়া, পিকিংপন্থী ইত্যাদিরা, তারা সবাই ত্রাণকর্তা হিসেবে খুনি জিয়ার ছত্রছায়ায় একত্রিত হয়েছিল। এবং তারাই কিন্তু আজ বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোটার বিরুদ্ধে তথাকথিত আন্দোলন করে জনজীবনে এক মহা দুর্বিষহ অবস্থার সৃষ্টি করছে। সংখ্যায় এরা মোটেও বেশি নয়। বাংলাদেশে ১৮ কোটি মানুষের মধ্যে এদের সংখ্যা হতে ৪ কোটি হতে পারে। এখন ৭১ ছিল, এখনো আছে। সুতরাং আজ যদি মুক্তিযুদ্ধের পক্ষের ছেলেমেয়েরা রাস্তায় নামে, এরা কিন্তু শিমুল তোলার মতো ধুলায় উড়ে যাবে। কিন্তু এরা তো শান্তিতে বিশ্বাস করে, এরা আইনের শাসনে বিশ্বাস করে, আইনে বিশ্বাস করে, তাই এরা রাস্তায় নামছে না। বন্ধুগণ, যারা বলে বেড়াচ্ছে যে সুপ্রিম কোর্টের কোনো হাত নেই, এটি সরকারের, তাদের কি আপনারা মেধাবী বলবেন? যারা সুপ্রিম কোর্ট এবং সরকারের মধ্যে কি পার্থক্য রয়েছে সেইটুকু জানার মতো যাদের বুদ্ধি নেই, তারা কোনো অবস্থায় তাদেরকে মেধাবী বলা যায় না। এরা আসলে অশিক্ষিত এরা। এবং টেলিভিশনের ছবি দেখলে আমরা দেখতে পাই এরা কারা। এরা সেই মানুষদের বংশধর যারা ৭১ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, যারা সেদিনও বাংলাদেশকে মেনে নিতে পারেনি, আজও পাচ্ছে না। বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি এদের সমর্থন দিচ্ছে এক গুহা রাজাকারের ছেলে, রাজাকার না রাজা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চকা মিয়া রাজাকারের ছেলে। আমরা দেখতে পাচ্ছি আরেক রাজাকার রিজভির ছেলে, যার বাবা ১৯৭১ সালের আগস্ট মাসে মুক্তিযুদ্ধ যখন তুঙ্গে, তখন পাকিস্তান পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিল। আমরা দেখতে পাচ্ছি চিটাগাংয়ের সেই সব লোক যাদের গোষ্ঠী, যাদের পরিবারের ইতিহাস নিয়ে দেখতে পাবেন এরা সবাই রাজাকারের পরিবার থেকে এসছে। বন্ধুগণ, এরা বলছে যে তারা সুপ্রিম কোর্টের আদেশ মানে না। এরা যদি কোনো ক্রমে বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশে প্রশাসনে বা পুলিশে ঢুকতে পারে, তাহলে তো এরা আইনের শাসনে বিশ্বাস করবে না, সুপ্রিম কোর্টের আদেশে বিশ্বাস করবে না। সুপ্রিম কোর্টের আদেশ আসলে সেটিকে ছেড়ে তারা ডাস্টবিনে ফেলে দেবে। সুতরাং আমার দাবি যে এদের কোনো অবস্থায় এরা যেন আমাদের বিসিএস এ উত্তীর্ণ হয়ে আমাদের প্রশাসনে, আমাদের পুলিশে ঢুকতে না পারে। আমাদের দেশের যারা গোয়েন্দা বাহিনী রয়েছেন তাদেরকে আমি বলবো, দয়া করে এদের সবাইকে চিহ্নিত করুন, তারা এই তথাকথিত মুক্তিযুদ্ধ বিরোধী আন্দোলনে অংশ নিচ্ছে। এবং এদের পরিবারের ইতিহাস ঘেঁটে দেখুন, নিশ্চয়ই দেখতে পাবেন যে এরা সেই পরিবারগুলো থেকে এসছে যারা মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে। বঙ্গবন্ধু ১১,০০০ মানুষকে, ১১,০০০ রাজাকারকে
আটকে রেখেছিলেন, কিন্তু খুনি জিয়া এদের সবাইকে মুক্তি দিয়েছে। এই 11,000-এর তালিকা আমরা চাই, তাহলে আমরা বুঝতে পারবো যে কারা রাজাকার এবং কারা রাজাকার নয়। এবং সেই তালিকার ভিত্তিতে আমি বীর মুক্তিযোদ্ধার বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক স্যারের কাছে অনুরোধ করব, এর ভিত্তিতে আপনি অনতি বিলম্বে রাজাকারদের তালিকা প্রকাশ করেন। বন্ধুগণ, অধ্যাপক জামাল সাহেব বলেছেন, কানিজ ফাতোয়া বলেছেন, অন্য বক্তারাও বলেছেন যে এদের আসল উদ্দেশ্য কিন্তু এই কোটা বা অন্য কিছু নয়। এদের আসল উদ্দেশ্য এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে এই গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো রাস্তার আন্দোলনের মাধ্যমে, যেটি তারা 28 অক্টোবর ব্যর্থ হয়েছে, এর পরবর্তীকালেও ব্যর্থ হয়েছে। তারা ব্যর্থ হয়েছে পিটার হাসের ঘাড়ে ভর করে এই সরকারের পতন ঘটাতে তারা ব্যর্থ হয়েছে। এই জন্য তারা এখন এই রাজাকারের সন্তানদের ঘাড়ে চেপে মুক্তিযুদ্ধ বিরোধী সংগ্রামে নেমেছে, মুক্তিযুদ্ধের পক্ষের সরকারকে হটিয়ে দেওয়ার জন্য। বন্ধুগণ, এদের প্রত্যেকে চিহ্নিত করে এদের বিচারের আওতায় আনা হোক। এরা প্রতিদিন আদালত অবমাননা করছে, এই আদালত অবমাননার জন্য এদের বিচার করা হোক। এরা মাথায় বাংলাদেশের পবিত্র পতাকা টানিয়ে একই সাথে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে জাতীয় পতাকাকে অবমাননা করছে, তাদের জন্য এদের বিচার করা হোক। বন্ধুগণ, এদের প্রত্যেকের ইতিহাস ঘেঁটে জানানো হোক গোটা দেশবাসীকে যে এরা কারা। এদের চেহারা দেখলে একটু বোঝা যায়। এবং এদের মধ্যে অবশ্য কিছু এমন নির্বোধ রয়েছেন যারা আসলে মুক্তিযুদ্ধ বিরোধী নন, কিন্তু যারা এই আন্দোলনগুলো নেতৃত্ব দিচ্ছে তারা এই নির্বোধ ছেলেমেয়েদের বোঝাচ্ছে যে মুক্তিযুদ্ধ ভালো নয়, মুক্তিযোদ্ধারা ভালো নয়, এবং তারা এই কোমলমতি ছাত্রছাত্রীদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান করিয়ে দিচ্ছে। একই উদ্দেশ্য। এদের এই ষড়যন্ত্র কিন্তু সুদূর প্রসারী ষড়যন্ত্র। এরা চাচ্ছে আস্তে আস্তে দেশের প্রশাসনে, পুলিশে ঢুকে এমন একটি পরিস্থিতি সৃষ্টি করা যখন তারা বাংলাদেশকে পাকিস্তানে পরিণত করতে সক্ষম হবে, এখানে তালেবানি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। আমরা যারা আছি এবং আমাদের পরবর্তী প্রজন্ম, তারা কোনো অবস্থায় এটি হতে দেব না। আমরা জামালউদ্দিন সাহেব বলেছেন যে আমরা এদেরকে বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন করব। তোমাদের মুক্তিযুদ্ধ ভালো লাগে না, তোমরা পাকিস্তানে চলে যাও, তোমাদের প্রিয় ভূমি পাকিস্তান, সেখানে চলে যাও। বন্ধুগণ, এই কোটা পৃথিবীর অনেক দেশে রয়েছে। ভিয়েতনামে সেনাবাহিনীতে 90% কোটা রয়েছে তাদের জন্য যারা ভিয়েতনামের জয়ের জন্য যুদ্ধ করেছিল।